রাত দিন ২৪ ঘন্টা পরিশ্রম করা সত্ত্বেও কখনো ৫৭ লক্ষ টাকা জড়াতে পারেনি, একসাথে গুনতে পারেনি। কিন্তু ভিক্ষা করে সাহায্য তুলে একজন মহিলা ৫৭ লক্ষ টাকা জমিয়ে ফেলেছে। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, বাংলা ভিশন সেই চ্যানেলের মধ্যে এই নিউজটাকে করা হয়েছে। একজন ভিক্ষুক কিনা ৫৭ লক্ষ টাকার মালিক, ৫৭ লক্ষ টাকা সে জমিয়ে ফেলেছে। এই নিউজটা শোনার পরে আপনাদের চোখ কপাল উঠে যেতে পারে, আপনারা অবাক হয়ে যেতে পারেন। বাংলা ভিশন সেই চ্যানেলের মধ্যে, সেই নিউজ চ্যানেলের মধ্যে এই খবরটাকে যেভাবে বলেছে ঠিক সেভাবেই হুবহু আমি আপনাদের সামনে তুলে ধরব। জর্ডানের রাজধানী এলাকায় এই ঘটনা ঘটেছে। আগে আপনারা বাংলা ভিশনে প্রচার হওয়া সেই খবরটাকে হুবহু শুনুন, তারপরে আমি ব্যক্তিগত কিছু মতামত আপনাদের সামনে তুলে ধরছি। আন্তর্জাতিক ভিক্ষুকের কাছে তল্লাশি চালিয়ে পাওয়া গেল ৫৭ লাখ টাকা। আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত সকাল ১১:৫১ ১৪ আগস্ট ২০২৬ জর্ডানের রাজধানী আম্মানের রাস্তায় ভিক্ষা করছিলেন এক নারী। তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে $৪৬,৬০০ সমপরিমাণ অর্থ পাওয়া গেছে, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৫৭ লাখেরও বেশি। বুধবার ১২ আগস্ট দেশটির সমাজ উন্নয়ন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। আরব নিউজের খবর, জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেত্রার প্রতিবেদনে বলা হয়েছে ওই নারী আগে থেকেই পেশাদার ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত ছিলেন। প্রতিদিন ভিক্ষা করে পাওয়া অর্থ তিনি নিয়মিত বিদেশি মুদ্রায় রূপান্তর করতেন বলে মন্ত্রণালয় জানিয়েছে। তবে ওই নারীর জাতীয়তা বা কতদিন ধরে তিনি এভাবে অর্থ সংগ্রহ করছিলেন তা জানায়নি মন্ত্রণালয়। আটকের পর তাকে আইনি প্রক্রিয়ার জন্য বিচারিক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এই ঘটনার পর জর্ডানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয় সাধারণ মানুষকে রাস্তায় ভিক্ষুকদের সরাসরি টাকা না দেওয়ার আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, কিছু ভিক্ষুক অসুস্থ বা চরম আর্থিক সংকটে থাকার মিথ্যা দাবি করে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে পারে। প্রয়োজনে অসহায় মানুষকে সহায়তা করতে চাইলে অনুমোদিত ও নিবন্ধিত দাতব্য সংস্থার মাধ্যমে অর্থ দেওয়ার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। এছাড়া সন্দেহজনক ভিক্ষাবৃত্তির ঘটনা কর্তৃপক্ষকে জানাতেও জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। দেশজুড়ে ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণে পরিদর্শন দলগুলো নিয়মিত অভিযান চালাচ্ছে বলেও জানিয়েছে সমাজ মন্ত্রণালয়। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো হুবহু খবরটাকে শুনেছেন, বিষয়টা বুঝতে পেরেছেন। এই ঘটনা ঘটেছে জর্ডানে। মন্ত্রণালয় তার একটা ব্যবস্থা নিয়েছে, সতর্ক বার্তা দিয়েছে। কাউকে সাহায্য করার আগে, কাউকে ভিক্ষা দেওয়ার আগে যাচাই বাছাই করতে হবে, তারা একটা ব্যবস্থা সেখানে তৈরি করেছে। সেই অনুযায়ী ভিক্ষুককে তাদেরকে সাহায্য করার একটা নিয়ম তৈরি করেছে মন্ত্রণালয় থেকে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, এটা তো জর্ডানের একটা ঘটনা, কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে আমাদের বাংলাদেশে এমনও অসংখ্য অগণিত ভিক্ষুক আছে যারা সাহায্য তুলে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে, লক্ষ লক্ষ টাকার মালিক আছে বলে আমার কাছে একান্তভাবে মনে হচ্ছে। অনেকেই এই সাহায্য ভিক্ষাটাকে একটা ব্যবসার লাইন বানিয়ে নিয়েছে। অনেকেই, আমি কিন্তু সবার কথা বলছি না। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনিও কি আমার মতো রাত দিন ২৪ ঘন্টা পরিশ্রম করা সত্ত্বেও কখনো ৫৭ লক্ষ টাকার মালিক আপনি পরিশ্রম করেও এখনো হতে পারেননি? আপনাদের মতামত কমেন্টে লিখে জানাবেন।